नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयतगिरिं तत्कृपातमहं वन्दे परमानंद माधव श्रीकृष्णतारिणं श्री चैतन्य ईश्वरम्। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नामिने। তো আমরা শ্রবণ করছি ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমরা সর্বধর্মান পরিত্যজ্য মানে কি শ্রবণ করলাম? মাম একম শরণম ব্রজ শ্রবণ করলাম। সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। মা শুচঃ শব্দটা একটু আমার শুনতে ভালো। প্রথমে ভগবান বলছেন এই মা শুচঃ মানে তুমি চিন্তা করো না, অনুশোচনা করো না, চিন্তা করো না। কিসের চিন্তা? না, তুমি যে অতক্ষণ আমার কাছ থেকে হম, তুমি যে আমার কাছ থেকে এইসব শ্রবণ করলে, নিষ্কাম কর্ম করো, যজ্ঞ করো, এই করো, সে করো করো, এগুলো শুনে তুমি ভাবছো হয়তো আমার একটু মনুষ্য জীবন কত বছর বাঁচবো, আর অত কঠিন কাজ, অত সময় লাগবে, কবে আমার চিত্ত শুদ্ধি হবে? চিত্ত শুদ্ধি করতে করতে তো জীবন চলে যাবে। আমার যখন গীতা শুনি সেরকম আমাদের মনে হয় এই ব্যাপার তো খুব কঠিন। তো ভগবান বলছেন যে না, তুমি কোনো চিন্তা করো না। তুমি যে ভাবছো যে অত বড় লম্বা প্রসেস, এটা করতে হবে সেটা করতে হবে, নিষ্কাম কর্ম করতে হবে, চিত্ত শুদ্ধি করতে হবে, আত্মজ্ঞান লাভ করতে হবে, এই ভাব লম্বা প্রসেস। এতদিন ধরে ভগবান কিছু বললেন এটা করো সেটা করো সেটা করো, শেষে বলছেন তুমি এইটা যেন কোনো চিন্তা করো না। হম, এসব কোনো কিছু দরকার নেই। তুমি শুধু আমাকে আমার শরণাপন্ন হও, সব হবে। আমাকে জীবনের সব কিছুগুলো গ্রহণ করো, একমাত্র আমার শরণাপন্ন মা সুচ। আর তোমার যে সমস্যা আছে, তুমি পারবে না বলে যে চিন্তা করছো, সেটা চিন্তা করো না। হুম, তো ভগবান তার শরণাগতির উপরে প্রাধান্য দিচ্ছে। নিরপেক্ষ ভক্ত, সন্নিষ্ঠ, পরিনিষ্ঠিত, নিরপেক্ষ। তো বলছেন কিছু না পারবে, তুমি যদি আমার শরণাগতায় থাকো, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করতে থাকো। কেননা মহানারায়ণ উপনিষদ 86 আর কৈবল্য উপনিষদ 3 নম্বরে বলা হয়েছে ন কর্মণা ন প্রজয়া ধনেন ত্যাগেন এক একে অমৃততম আনস। যে অমৃতত্ব, হুম, এখানে বলা আছে যে একজন ন কর্মণা নির্ধারিত কর্মের দ্বারা, ন প্রজয়া প্রজা সৃষ্টির মাধ্যমে, ন ধনেন ধনের মাধ্যমে এই অমৃতত্ব লাভ করতে পারে না।
অমৃত লাভ করতে পারে না। হুম। তো এটি একমাত্র তার দ্বারা লাভ করা যায়, কার দ্বারা? না, আত্মসমর্পণের দ্বারা। সারেন্ডার, শরণম রাজা। অমৃতত্ব ধর্ম পালনের মাধ্যমে, ধনের মাধ্যমে, এই মাধ্যমে পাওয়া যাবে না, একমাত্র আত্মসমর্পণের মাধ্যমে পাওয়া যাবে। যেরকম বলা হয়েছে শাস্ত্রে, যে কিভাবে উম, ভগবানকে পাওয়া যাবে। বলা হচ্ছে শ্রদ্ধা ভক্তি ধ্যান যোগাত অবৈতি। অবৈত একমাত্র ভগবানকে সে জানতে পারবে কিসের দ্বারা? না, শ্রদ্ধা। শ্রদ্ধা ভক্তি ধ্যান করবে। হ্যাঁ। তো এই কথা কৈবল্য উপনিষদ 2 নম্বর শ্লোকে বলা হলো যে শ্রদ্ধা ভক্তি ধ্যান যোগাত অবৈতি। ভগবানকে সে জানতে পারবে শ্রদ্ধার দ্বারা, কর্মের দ্বারা নয়, ধনের দ্বারা নয়, ত্যাগের দ্বারা নয়, এসব নয়। তো অর্থাৎ ভগবান মা সূত্র মানে একটা অর্থ হচ্ছে, আর অন্য অর্থ আমরা শুনবো। একটা অর্থ হচ্ছে যে তুমি কোনো, আমি তোমাকে অনেকগুলো কথা বললাম, তো এটা করো সেটা করো সেটা করো, আর এ তো বিরাট ব্যাপার, কঠিন ব্যাপার, অনেক সময় লাগবে। তো ভগবান উৎসাহিত করছেন শেষে, শুধু আমার আহ, শরণাপন্ন হও। ঠিক আছে? যে সন্নিষ্ঠ ভক্ত, এই 3টা শব্দ আমরা বারবার শুনছি। সন্নিষ্ঠ, পরনিষ্ঠিত আর নিরপেক্ষ। যারা সন্নিষ্ঠ ভক্ত স্তরে থাকতে চায়, আর যারা সন্নিষ্ঠ ভক্ত, তারা চিত্ত শুদ্ধির জন্য ধর্ম পালন করে। ঠিক আছে? চিত্ত শুদ্ধির জন্য। আর আগে আমরা শুনেছি যে পরনিষ্ঠিত ভক্ত, তারা নিষ্কাম কর্ম করে চিত্ত শুদ্ধি হয়েছে, তারা মানুষকে শিখাবার জন্য ধর্ম পালন করবে। এটা আমরা আগে বহুবার শুনেছি। 2য় অধ্যায়, 3য় অধ্যায়, 4th অধ্যায় বারংবার কৃষ্ণ বলছেন যে কর্মকে কোনো মতে ছাড়া যাবে না। সন্নিষ্ঠ পরনিষ্ঠিত কর্ম করবে। হুম। তো যারা এই সন্নিষ্ঠ পরনিষ্ঠ তারা কর্ম করবে, তো যারা নিরপেক্ষ, তাদের জন্য এইসব কোন রেস্ট্রিকশন নেই। হুম। শ্রুতিতে বলা হয়েছে যে ব্রাহ্মণ ব্রাহ্মণ ভগবানকে জানতে চেষ্টা করে বেদ অধ্যয়নের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, দানের মাধ্যমে, তপস্যার মাধ্যমে, উপবাসের মাধ্যমে। এটা বেদে বলা হলো তম এতম বেদ। হ্যাঁ, এইভাবে তাকে জানা যাবে। সত্যেন লভ্যস্য, সত্যেন লভ্যস্য তপসা হি এষ আত্মা। তো এই আত্মা মানে এখানে ভগবানকে বলা হচ্ছে। এই ভগবানকে লাভ করা যায় জ্ঞানের দ্বারা। যে জ্ঞান আমরা লাভ করছি শাস্ত্র থেকে, ব্রহ্মচর্যের মাধ্যমে, হ্যাঁ, তপস্যার মাধ্যমে। সত্যেন লভ্যস্য তপসা হি এষ আত্মা। এই উপনিষদে এটাকে বর্ণনা করা হয়। তো একটা অর্থ হচ্ছে এইসব কিছু করতে হবে না, শুধু আমরা শরণাপন্ন হওয়া, সব ঠিক হবে। এটা নিশ্চিত পন্থা, নিশ্চিত আর নিশ্চিন্ত। হ্যাঁ, কোন চিন্তা না করে ভগবানের শরণাপন্ন হয়ে থাকো। ভগবান ভক্ত তার জীবন যেটা আছে,
সেটা গ্রহণ করে ভগবানের আশ্রয়ে থাকে। ঠিক আছে, মাস উৎসব। কিন্তু আর সময় সময় আমরা এটা বলি যে ভগবান বলছেন তোমাকে কোনো চিন্তা করতে হবে না, এই যে সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ করলে যে পাপ হবে, পাপ হবে। হম। সবকিছু পরিত্যাগ করে যদি ভগবানকে চলে যে পাপ হবে, তো ওই সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব। ঠিক আছে, সেই সমস্ত পাপ থেকে আমি মুক্ত করব, এটা আমরা বলি। সেটা একদিকে ঠিক, যদি পাপ হয় তাহলে মুক্ত করবো, কিন্তু কিন্তু আসলে কথাটা যে পাপই তো হবে না, মুক্ত করবো কি? যদি সবকিছু ধর্মকে পরিত্যাগ করে কেউ ভগবানের শরণাপন্ন হয়, হুম, সে তো পাপ হবে না, আর পাপ থেকে মুক্ত হওয়ার কোন প্রশ্ন নেই। তো এইভাবে বর্ণনা চলবে না। তো বলা আছে না, তুই সমস্ত ধর্ম পরিত্যাগ করো না, তুমি ধর্মের করার যে ফলটাকে পরিত্যাগ করো। হুম, প্রথম বলা হলো যে পাপ করছো, আমার শরণাপন্ন হলে পাপ থেকে মুক্ত। তারপরে বলা আছে না, সেটাও ঠিক নয়, কেননা যে সবকিছু ত্যাগ করে তোমরা শরণাপন্ন হবে, এটা পাপই নয়। হ্যাঁ, তো এটা একরকম ধারণা। তারপরে বলা আছে যে না, সেটাকে বোঝাতে বলা আছে যে কেউ এরকম বলা উচিত নয়। হুম, যে তুমি তোমার ধর্মকে পরিত্যাগ করো, কেননা ওই ধর্মের মধ্যে ধর্ম অধর্ম পাপ পুণ্যের বিচার আছে। সেটা ধর্মকে পরিত্যাগ না করে তুমি ধর্মের ফলটাকে পরিত্যাগ করো, সেটা ঠিক নয় বলা। হুম, সেটা ঠিক নেই যে ধর্মকে পরিত্যাগ করো না, ধর্মের ফলকে পরিত্যাগ করো। কেননা সে ধর্ম পালন না করে তার কোনো পাপ হবে না। সেজন্য ধর্ম ত্যাগ করো না বলে উৎসাহিত করা দরকার নেই। ধর্ম যদি ত্যাগ করে তার পাপ হবে না। সেই যে সম্পূর্ণ শরণাগত ভক্ত, হম, যে সম্পূর্ণরূপে শরণাগত অনন্য ভক্ত কথা বলেছে, নিরপেক্ষ ভক্ত অনন্য ভক্ত, তারা গোড়া থেকে সমস্ত কিছু ধর্মকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে থাকে। তো কিন্তু শাস্ত্রের গীতায় ভগবান বলছেন, 3য় অধ্যায় 5 নম্বর শ্লোকে, নহি কশ্চিৎ ক্ষণমপি, যে এক মুহূর্ত কর্মের ব্যতিরেকে কেউ থাকতে পারে না। হম, তাই তাকে সব সময় তাকে ধর্ম করতে হবে। তো সেটা এখানে প্রযোজ্য হয় না, কেননা যে ভক্ত অনন্য ভক্ত, যে সব সময় ভগবানের সেবায় নিযুক্ত আছে, সে তো কর্ম করছে, সে তো কর্মকে বাদ দেয় না। এখানে যে বলা হলো
যে সমস্ত ধর্ম কর্ম বাদ দিয়ে বাদ দেবে। তো কেউ বলবে না, ভগবান তো বলেছেন যে তুমি কর্ম মুহূর্তে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। তো তার উত্তরে বলা হচ্ছে, হ্যাঁ, কর্ম মুহূর্তে কেউ থাকতে পারবে না, তার কর্মটা হচ্ছে ভগবত সেবা, সেটা একটা কর্ম। সে ভগবত সেবার মধ্যে থাকে। হুম। তো আমাদের যে তিন প্রকার ভক্তের কথা বলা হলো, সন্নিষ্ঠ, পরনিষ্ঠিত, নিরপেক্ষ, এইটাকে সবাই মনে রাখবেন। এখন যেটা বলবো, নয়তো নোট করে রাখবেন। ঠিক আছে, নোট করে রাখবেন। সবাই স্বধর্ম পালন করছে, সবাই স্বধর্মের মাধ্যমে কর্ম করছে, কিন্তু সেই স্বধর্মের মধ্যে কর্মের ফলটা কি হচ্ছে? যারা সন্নিষ্ঠ ভক্ত, তারা স্বধর্ম পালন করে হম আত্ম উপলব্ধি করছে। আর পরনিষ্ঠিত ভক্ত, সে স্বধর্ম পালন করে পরমাত্মাকে উপলব্ধি করছে। এবং অনন্য ভক্ত, নিরপেক্ষ ভক্ত, স্বধর্ম পালন করে সে, তার অন্তিম লক্ষ্যটা কি আছে? না, শ্রদ্ধা। এই যে ভগবানের শরণাগত হওয়ার প্রতি যে শ্রদ্ধা, সেটা সে লাভ করছে। তিন প্রকারের ভক্ত, হম তাদের সেই সনিষ্ঠ ভক্ত, পরনিষ্ঠিত, নিরপেক্ষ ভক্তের অন্তিম অবস্থা, লক্ষ্যটা কি, অন্তিম স্থিতিটা কি? না, সনিষ্ঠ ভক্ত সে আত্ম উপলব্ধি করছে, পরনিষ্ঠিত ভক্ত পরমাত্মাকে উপলব্ধি করেছে, এবং নিরপেক্ষ ভক্ত সে ভক্তিমূলক সেবার, যে শরণাগতি, শরণাগতির প্রতি শ্রদ্ধা, হ্যাঁ, তার বিশ্বাস, শ্রদ্ধা যাচ্ছে। তো সেই জন্য বলা আছে, আমরা আগেও শুনেছি ভাগবতের শ্লোক, তাবৎ কর্মাণি কুর্বিত না নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ শ্রদ্ধা যাবত ন যায়। মানে যে পর্যন্ত আমার কথা শ্রবণের প্রতি শ্রদ্ধা না জেগেছে, শ্রদ্ধা যাবত ন জায়াতে, যে পর্যন্ত শ্রদ্ধা না হয়েছে কার প্রতি? মত কথা শ্রবণাদৌ, আমার কথা শ্রবণ কীর্তন ইত্যাদির প্রতি যে পর্যন্ত শ্রদ্ধা না হয়েছে, তাবৎ কর্মাণি কুর্বিত, সে পর্যন্ত কর্ম করতে হবে। না নির্বিদ্যেত যাবৎ, যে পর্যন্ত সে নির্বেদ ভাব না এসেছে, সে পর্যন্ত করতে হবে। অর্থাৎ অর্থাৎ যে পর্যন্ত এটা সাধক, হুম, তার সকাম কর্মে পূর্ণ তৃপ্তি না হয়েছে, যে পর্যন্ত সে ভক্তির মার্গ শ্রবণ কীর্তনের প্রতি পূর্ণ শ্রদ্ধা তার জাগ্রত না হয়েছে, সে পর্যন্ত সে কি করবে? না, তার সে শাস্ত্র বিহিত কর্মগুলি করতে থাকবে, এটা বলা হচ্ছে। কারণ তার সকাম কর্মে পূর্ণ তৃপ্তি আসে না, তার ভগবানের কথা শ্রবণ কীর্তনের প্রতি রুচি বা বিশ্বাস আসে না, ততক্ষণ তুমি শাস্ত্র বিহিত কর্ম করো। ঠিক আছে। তারপরে ভাগবতে বলা হয়েছে, একাদশ স্কন্ধ অষ্টাদশ অধ্যায় 28 নম্বর শ্লোকে, যে জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদ ভক্ত বা অনপেক্ষক।
তো যারা জ্ঞান, যারা জ্ঞানী, পণ্ডিত, আধ্যাত্মিকবাদী, যারা জ্ঞানের চর্চা করবার জন্য আত্ম উৎসর্গ করেছে এবং তাই বিরক্ত, জ্ঞাননিষ্ঠ বিরক্ত। কিসের প্রতি বিরক্ত? এই জড় বস্তু, বাহ্যিক বিষয় বস্তুর প্রতি সে বিরক্ত হয়েছে। হুম। বা মদ ভক্ত, কিংবা আমার ভক্ত, হুম, যে অনপেক্ষ, বা মদভক্ত বা অনপেক্ষ। তো আমার ভক্ত যে সমস্ত বাসনা থেকে মুক্ত হয়েছে, শুধু জড়বস্তু বাসনা নয়, সে মুক্তি বাসনা পর্যন্ত সেখান থেকে মুক্ত হয়েছে, মুক্তি পেতে চায় না। হুম। তো তারা কি করে? না, সেই সমস্ত কর্তব্য কর্ম যেগুলি এই বাহ্যিক নীতি নিয়মের উপরে প্রতিষ্ঠিত, সে সব কিছুকে তারা অবহেলা করে, পরিত্যাগ করে। হুম। এইভাবে তারা তাদের ব্যবহার, কার্যকলাপ, আচরণ, বিধি বিধানের ঊর্ধ্বে থাকে। ঠিক আছে? যারা মুক্তি বাসনা থেকে, বিশ্ব ভোগ বাসনা নয়, মুক্তি বাসনা থেকেও মুক্ত, তারা সমস্ত বিধি বিধান আর বিধি নিষেধের ঊর্ধ্বে। হ্যাঁ? এটাকে বলা আছে কি? না, শরণাগত। সরঙ্গ শরণাগতি হয়েছে যাহা, তার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার বায়ু পুরাণের এই শ্লোক আমরা কালকে আলোচনা করেছিলাম। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল, প্রতিকূল্যস্য বর্জনম, রক্ষতি ইতি বিশ্বাস গোত্রুক্তে বর্ণম তথা, আত্মনিক্ষেপ, কার্পণ্য, ষডবিধা শরণাগতি। এই 6 প্রকার শরণাগতি আছে। অনুকূল বস্তু গ্রহণ করো, প্রতিকূল বস্তুকে পরিত্যাগ করো, হুম, এবং রক্ষাতিতে বিশ্বাস, পূর্ণ বিশ্বাস যে কৃষ্ণ আমাকে রক্ষা করবে। কর্তৃত্ব বারণ, যে ভগবান আমাকে পালন করছেন। তারপর নির্ভরশীলতা। হুম। আত্মনিক্ষেপ, ভগবান কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করবে। হ্যাঁ? এবং কার্পণ্য, খুব নম্র হয়ে থাকবে। তো এইভাবে বলা আছে, হুম, শরণাগত ভক্ত তার লক্ষণ এরকম থাকে। আনুকূল্য, আনুকূল্য মানে কি? যে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কোন কোন কাজ করলে ভগবানের প্রীতিবিধান হবে, সেগুলি করবে। আগে তো বলা হচ্ছে শাস্ত্র বিহিত কর্ম করো, এখানে শাস্ত্রে সেই সেই কর্ম, যে কর্ম দ্বারা ভগবানের প্রীতিবিধান হবে, হ্যাঁ, সেগুলি করো। তার বিপরীত কাজগুলি, যেগুলি ভগবানের প্রীতিবিধান করবে না, শাস্ত্রে নির্দেশিত হয় না, সেগুলো হচ্ছে প্রতিকূল, অনফেভারেবল। হ্যাঁ, প্রতিকূল সেগুলি। আত্মনিক্ষেপ, আত্মনিক্ষেপ আছে যে সম্পূর্ণরূপে ভগবান উপরে নির্ভর করো, হুম, ভগবানকে সমর্পণ করে দেবে। ভগবান হচ্ছেন, হ্যাঁ, সবকিছু। কার্পণ্য মানে খুব নম্র হয়ে থাকবে, উদ্ধত হবে না, এরকম বর্ণনা করা হয়েছে।
আত্মনিক্ষেপ আর কার্পণ্য। হম। আত্মনিক্ষেপ মানে ভগবান চরণ সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দেবে। আর কার্পণ্য মানে এখানে বলা হচ্ছে যে সে সম্পূর্ণরূপে নম্র বিনয়ী থাকবে। আহ, নিরপেক্ষ, নিক্ষেপণম অকার্পণ্যম। নিক্ষেপণম অকার্পণ্যম, এখানে আত্ম নিক্ষেপ কার্পণ্যম বলা হয়েছে, কোথাও কোথাও কখন কখন বলা হয়েছে নিক্ষেপণম অকার্পণ্যম। তো এই ক্ষেত্রে অর্থ হবে অকার্পণ্য মানে যে নিজের কৃপণতা ভাব অপরকে না দেখা, বা নিজের শোচনীয় অবস্থা অপরকে না দেখা। তো এইভাবে ভগবান এখানে বলছেন যে আমি তোমাকে যে বিভিন্ন ধর্মের নীতি নিয়ম বর্ণাশ্রম ধর্ম কথা বলছি, জাতি ধর্মের কথা বলেছি, বৈজ্ঞার বৈরাগ্যের কথা বলেছি, মন নিয়ন্ত্রণের কথা বলেছি, ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কথা বলেছি, ধ্যানের কথা বলেছি, হ্যাঁ, ঈশ্বরের পরমেশ্বর পরমাত্মার কথা বলেছি। তো আমি এগুলো সব বলেছি তোমাকে যে তুমি ব্রহ্মজ্ঞান আর ঈশ্বর জ্ঞান পেতে পারবে। হুম। কিন্তু এখনই আমি বলছি তুমি এই ব্রহ্মজ্ঞান ঈশ্বর জ্ঞান পাওয়ার জন্য এগুলো করা দরকার নেই। হুম। তুমি এগুলো সব পরিত্যাগ করো। পরিত্যাগ করে একান্ত ভাবে আমার শরণাগত হও। আমি পরম ব্রহ্ম পরম পুরুষ আমার শরণাগত। আর তুমি যদি এইভাবে শরণাগত হও আমার, তাহলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করবো। হুম। এই পাপগুলি তোমার ভৌতিক স্থিতি ধরে হোক, বা তুমি সমস্ত ধর্ম ত্যাগ করেছো সেই ধর্ম হোক, যা কিছু হোক না কেন আমি মুক্ত করবো। সেজন্য তুমি চিন্তা করা উচিত নয় যে আমি আমার কর্তব্য কর্ম করছি না, পাপ হয়ে যাবে নাকি। চিন্তা করা উচিত নয়। কেননা আসল ধর্মটি কি, জীবের আসল স্বরূপানুবন্ধী ধর্মটি কি? যখন স্বরূপানুবন্ধী ধর্ম হচ্ছে ভগবানের ভক্তমূলক সেবা করা, যে সেবা হচ্ছে ত্রিগুণাতীত। যখন জীবের মধ্যে তার স্বরূপানুবন্ধী ধর্মটি প্রকাশিত হবে, তখন আরো অন্য কোনো ধর্ম তার লাগবে না। যতক্ষণ স্বরূপানুবন্ধী ধর্মটি প্রকাশিত না হয়েছে সে অন্য ধর্মের আশ্রয় নিয়ে থাকে, তাই না? স্বরূপানুবন্ধী ধর্ম, যার দ্বারা ভক্তি, হ্যাঁ, যেটা হচ্ছে ত্রিগুণাতীত, সেই ভাবটি জাগবে, সেটা হচ্ছে জীবের স্বরূপানুবন্ধী ধর্ম। অন্য ধর্ম তার লাগে না। হুম। তা তখন সে ধর্মকর্ম, প্রায়শ্চিত, শাস্ত্র নির্দেশিত কর্ম ইত্যাদি, বা জ্ঞান, ধ্যান, যা কিছু আছে এগুলো কিছু করতে হবে। কেন? না, সে তার স্বরূপানুবন্ধী ধর্মতে প্রতিষ্ঠিত হয়েছে। উম, বদ্ধ অবস্থায় একজনকে তার শারীরিক কর্ম, মানসিক কর্ম, আধ্যাত্মিক কর্ম করতে হয় বদ্ধ অবস্থায়। তো কিন্তু তাকে এই যে নিরাকার ভাব, ভগবান নিরাকার ভাব, সেটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে সম্পূর্ণ আমায় শরণাগত হবে, ভগবানের শরণাগত হবে, নিরাকার প্রতি নয়। ভগবানের সৌন্দর্য, ভগবানের মাধুর্যের প্রতি সে শরণাগত হবে। তার মানে হচ্ছে বদ্ধ জীব যা কিছু কর্ম করবে
হ্যাঁ, তার জীবন ধারণের জন্য সেগুলি করতে হবে কিভাবে? হ্যাঁ, সেগুলি এই উন্নত চিন্তাধারায় করতে হবে, উন্নত নিষ্ঠা। যারা নিম্ন স্তরে আছে তারা অকর্ম অর্থাৎ কর্তব্য কর্মকে বাদ দেয়, বিকর্ম তারা পাপ কর্ম করে, যারা নিম্ন স্তরে আছে। তার ফলে কি হয়? এই অকর্ম মানে কর্ম না করা, বিকর্ম মানে পাপ কর্ম করা। তার ফলে তারা বিভিন্ন প্রকারের বাধা বিঘ্নের সম্মুখীন হয়। হুম। তো এ নিয়ে কালকে আমরা আবার শ্রবণ করব। এই আজকে যেগুলো বললাম ভক্তিবিনোদ ঠাকুর এই বর্ণনা দিচ্ছেন। কালকে আমরা বিভিন্ন প্রকার নিষ্ঠার কথা শ্রবণ করব। ব্রহ্মনিষ্ঠা, ঈশ্বর নিষ্ঠা, ভগবত নিষ্ঠা, তিন প্রকারের নিষ্ঠার কথা কালকে আমরা শ্রবণ করব। আর কোনো যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করবেন। কোনো প্রশ্ন আছে? বলুন। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রী চরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, যা বুঝলাম মা সূচক মানে ভগবান তার শরণাগতির উপর প্রাধান্য দিচ্ছেন। কারণ ভগবান এতক্ষণ অর্জুনকে যা বলেছেন সে সমস্ত পরিত্যাগ করে সম্পূর্ণভাবে তার শরণাগত হতে বলছেন। আর সর্ব পাপেভ্য মানে তার পূর্ণ শরণাগতি হলে পাপ হবেই না। যদি অর্জুন মনে করে যুদ্ধক্ষেত্রে গিয়ে হত্যা করলে তার পাপ হবে, তো ভগবান সেই সমস্ত পাপ থেকে তাকে রক্ষা করে দেন। তো এরকম বুঝলাম মহারাজ, ঠিক বুঝেছি মহারাজ? হ্যাঁ, ঠিক আছে। আর মহারাজ, শাস্ত্র জ্ঞানের দ্বারা ভগবানকে কি জানা যাবে বা কতটুকু জানা যাবে? শাস্ত্রজ্ঞান তো ভগবান দিয়েছেন। যেহেতু জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তাই জীবের উদ্ধার করবার জন্য ভগবান দিয়েছেন বেদ পুরাণ। এই শাস্ত্র হচ্ছে একটি রসের মতন। আমরা ভবকূপে পড়ে আছি, তো শাস্ত্র জ্ঞান লাভ করে আমরা ভবকূপ থেকে উদ্ধার পাবো। কিন্তু এই শাস্ত্রটি পাঠ করতে হবে যা পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের আনুগত্যে যদি আমরা এটা অধ্যয়ন করি, তার মাধ্যমে ভগবানকে জানতে পারবো। আর শুধু শাস্ত্র পড়লে ভগবানকে জানতে পারবো না। সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালে সহজে যায়। যার প্রতি ভগবানের কৃপা হবে, ভক্তের কৃপা হবে, সে জানতে পারে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে গীতামৃত অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং জয়